Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 3 টুকরা গরুর মাংস নিয়ে নিছি আর পাশে আসে রসুন 4 কোয়া আর 3টা পেঁয়াজ 5-6টা হচ্ছে কাঁচা মরিচ, এগুলো হচ্ছে ঝাল ঝাল। আর আমি বাটিতে নিয়ে নিচে হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে একটা নুডলস। তো আমি পেঁয়াজগুলো কুচি করতেছি, এরপরে হচ্ছে আমি রসুনগুলো কুচি করে নিলাম, এরপরে হচ্ছে আমি পেঁয়াজগুলো কুচি করে নিলাম। এখন আমি মাংসগুলোকেও হচ্ছে ছোট ছোট পিস করে নিব। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি হচ্ছে নুডলসের প্যাকেটটা ছিঁড়ে আমি নুডলসগুলো এখানে বাটিতে নিয়ে নিব। তো বন্ধুরা আজকে আমি হচ্ছে রেসিপিটা করব, এটা হচ্ছে একদম সহজ ওয়েতে রেসিপিটা তৈরি করব। আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন, চটপট, আপনার হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই তো আমি নুডলসগুলো বাটিতে নিয়ে নিলাম। এখন আমি নুডলসের সাথে যে মশলা আছে মশলাগুলো হচ্ছে মরিচের সাথে যোগ করে দিব। আর আমি নুডলসগুলোকে হচ্ছে ভেঙে দিব মধ্যখানে। এখন চলে আসলাম চুলায়, একটু তেল দিয়ে দিলাম। এখন আমি শুধু গরুর মাংসগুলো দিয়ে দিব। এখন এগুলাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিব, 5-6 মিনিটের মতো, শুধু কোনো কিছু ছাড়া এটাকে আমি ভাজা করব। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো হচ্ছে আমি অনবরত ভাজতে আছি। আর একটা কথা দুঃখের বিষয়, সেটা হচ্ছে কি ভিডিও করতে করতে কারেন্টটা হচ্ছে চলে গেছে, খুব কষ্ট লাগলো। আর এই তো দেখতে পাচ্ছেন আর কারেন্টে প্রচুর আপ ডাউন করতেছে, কিছু করার নাই। আর এখানে হচ্ছে 5-6 মিনিট আমি এগুলোকে ভাজা করার পর এরপরে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এগুলোকে হচ্ছে এখন ভেজে নিব। এগুলোকে আমি একটু ভাজা করে নিব। এখন আমি এই শুকনা মরিচের গুঁড়া, এগুলা শুকনা মরিচগুলোকে টেরা হচ্ছে গুঁড়া করছিলাম। আর হচ্ছে এই যে নুডলসের যে মশলা আছে এটা দিয়ে দিলাম। আর এই তো 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদ না, ধনিয়ার গুঁড়া 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি একটু ভাজা করে নেব। তো বন্ধুরা কে কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার একটা রান্নার পেজ আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। তো এখানে হচ্ছে আমি আর একটু লবণ অ্যাড করে দিব। তো আমি এগুলাকে হচ্ছে অনবরত হচ্ছে বাছতে থাকবো। তো আমি এখানে একটুখানি পানি দিয়ে দিব যাতে এটা একটু মানে সিদ্ধ হয় আর একটু মাখা মাখা হয়। তো একটু পানি দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ রান্না করব যাতে একদম পানিগুলো টেনে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন। আর এই পাকে হচ্ছে আবার কারেন্টটা চলে গেল।
মোবাইলের লাইট দিয়ে হচ্ছে ভিডিওগুলো বানাচ্ছি। তো এগুলাকে হচ্ছে আমি পানিগুলো একদম টেনে গেছে, আমি এগুলাকে আবারও নাড়াচাড়া করতেছি। তো দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামাই ফেলবো। আর এদিকে হচ্ছে আমি গরম পানি বসাই দিলাম। এখন হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু সিদ্ধ হতে হবে। তো আমি হচ্ছে নুডলসগুলোকে সিদ্ধ করে নিলাম। এখন চুলায় আবার হচ্ছে আমি মাংসগুলো বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি একটু সস দিয়ে দিলাম। আমি হচ্ছে একটু সস দিব, সসটা দিলে দেখবেন আরও বেশি টেস্টি হবে। তো সস দিয়ে এটাকে আমি আরেকটু হচ্ছে কষাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে সস দেওয়ার কারণে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলস দেওয়ার পরে হচ্ছে আমি এখন এগুলাকে হচ্ছে উল্টাই দিব সব কিছু। এই তো দেখতে পাচ্ছেন উল্টাপাল্টা করে দিতে হবে, যাতে একদম নুডলসগুলো এক জায়গায় দলা পেকে না যায়। এই তো অনবরত নাড়তেছি। তো এই তো দেখতে পাচ্ছেন একদম আমার রান্নাটা হচ্ছে শেষ পর্যায়ে। তো আমি একটু চুলায় রেখে হচ্ছে নামাই ফেলবো, একটু পরে নামাই ফেলবো। দেখেন কত সুন্দর একটা কালার, আর হচ্ছে একদম জর্জরা হয়ে গেছে। তো আপনারা চাইলে হচ্ছে এভাবে একদম সহজ ওয়েতে হচ্ছে তৈরি করতে পারবেন। কারেন্ট এতক্ষণ পর্যন্ত ছিল না, কারেন্ট ছাড়া মোবাইলের লাইট দিয়ে হচ্ছে আমার ভিডিওটা করা ছিল। এখন আমি নামিয়ে ফেলবো। ফাইনালি হচ্ছে কারেন্টটাও চলে আসলো। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা কত লোভনীয় হয়েছে। তো আমি একটা ডিশে নিছি, ওটাতে নিয়ে হচ্ছে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।